এটা হচ্ছে দাবেঙ্গেরে বলে কর্ণাটকের একটা জায়গা আছে, সেখানকার দোসা। তো খুবই সিম্পল আর একটু আলাদা হয়, তো দেখাচ্ছি একবার কিরকম। মানে আমি এখানে ইউজ করছি মাস্টার সস, তার সাথে আছে কিছু গার্লিক আর মিক্স হার্ব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে। সো আজকে হচ্ছে ক্রিসমাস, সো মেরি ক্রিসমাস সবাইকে। এখন বাজে হচ্ছে 10টা। ব্লগটা এখন থেকে আমরা শুরু করছি। আজকে দুজনেরই ছুটি, আমরা ঘরে আছি দুজনেই। যেরকমটা আগের ব্লগে বলেছিলাম যে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। স্পেশাল কিছুই না, মানে ক্রিসমাসে আমরা কি করছি, কিভাবে ব্যাঙ্গালোরে ক্রিসমাস সেলিব্রেট করছি, এই পুরো জিনিসটা দেখাবো। ছোটোখাটো একটা কিছু করার চেষ্টা করছি ঘরে থেকে, যেরকমটা তোমরা দেখেছো যে আমরা ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি। এবার সেইটা আজকে পুরোপুরি ফাইনাল আমরা দেখাবো, ফাইনাল করব। এবং কিছু সন্ধেবেলা ছোটোখাটো রান্না করার কিছু ব্যাপার আছে, মানে ক্রিসমাস স্পেশাল। তো সেই সমস্ত কিছু আমরা দেখাবো। তো যাই হোক, চলো এখন থেকে আমরা ব্লগটা শুরু করি। ব্রেকফাস্টে আমরা আজকে অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম হচ্ছে দোসা। সো আমরা অর্ডার করেছি নর্মাল বেন্নে দোসা। তো বেন্নে দোসাটা কি সেটা আমি দেখাচ্ছি। অনেকেই হয়তো প্রথমবার টার্মটা শুনবে, যারা কলকাতা থেকে দেখছো, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা হয়তো জানো যে বেন্নে দোসাটা কি। গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে। আজকে যেমনটা ও বললো, আমরা ব্রেকফাস্ট বাইরে থেকে অর্ডার করেছিলাম। তো বেন্নে দোসা অর্ডার করেছি। বেন্নে দোসা কিছু না, নর্মাল দোসা থেকে একটু ডিফারেন্ট। এটার মধ্যে এটা বাটার দিয়ে বানানো হয়, আর যে স্টাফিংটা থাকে সেটা আলাদা করে দেয়, আর এটার সাথে নারকেল চাটনি দেয়। সাম্বার এর সাথে যায় না। এটা হচ্ছে দাবেঙ্গেরে বলে কর্ণাটকের একটা জায়গা আছে, সেখানকার দোসা। তো খুবই সিম্পল আর একটু আলাদা হয়, তো দেখাচ্ছি একবার কিরকম। অনেকক্ষণ আগে আমরা অর্ডার করেছি, কিন্তু আমাদের খাওয়ার সময় হচ্ছে না। চাটনিটা এরকম ভাবে থাকে, কোকোনাট চাটনি যেটা আমরা নর্মালি দেখে অভ্যস্ত। এখানে সেই রকম যে নর্মাল যে লিকুইড টাইপের একটা চাটনি থাকবে সেইটা হয় না, একদম পুরো একটা থিক একটা নর্মাল একটা চাটনি থাকে। মানে কি বলবো, ওটাকে একটা টার্ম আছে, আমি ঠিক ভুলে যাচ্ছি, সাম গাট্টি সামথিং কিছু একটা বলে। তো যাই হোক, তো এইটা পুরোটাই একটা অন্য কনসেপ্টের জিনিস। বাট এমনি নর্মালি সব কিছু একই থাকে, খালি বেন্নে হচ্ছে বাটার, আর পুরো দোসাটাই বাটার দিয়ে করা থাকে। আর এখানে নর্মালি যে মশলা দোসার যে মশলাটা থাকে সেটাও আলাদা। এখানে একদম নর্মাল প্লেন আলু দিয়ে, মানে কাইন্ড অফ যদি আমরা বাঙালিরা বলি আলু ভাতে, তো সেই রকমই একটা থাকে যেটাকে পালেয়া বলা হয়। তো সেইটা ওর মধ্যে স্টাফিং থাকে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করার পর দেন তারপরে সমস্ত কিছু লাঞ্চের প্রিপারেশন, এটা ওটা সমস্ত কিছু দেখাবো। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এমনি বসেছিলাম, তারপর ভাবলাম যে একটু কফি খাওয়া যাক। তো পাশেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিটের দূরত্বে একটা ক্যাফে আছে, সেখানে ও গেছিল 2টো টাম্বলার নিয়ে কফি আনতে। তো কফিটা এনেছে এরকম ইয়েতে দিয়েছে ওরা আর কি, এগুলো নিয়ে গেছিল। বাড়ি থেকে আসার পর যেগুলো আমরা বিয়েতে পরেছিলাম জামা কাপড়, সবই আমি ড্রাই ক্লিন করাতে দিয়েছিলাম। ইভেন আমাদের দুজনের জামা কাপড়ই দিয়েছি। আজকে গিয়ে এখন ওই কফি আনতে গেল, তখন সব জামা কাপড়গুলো নিয়ে এসেছে। তো এখন সব ঠিকঠাক করে রাখবো। হচ্ছে যে শাড়ি আমি দিয়েছিলাম টোটাল 4খানা শাড়ি। এখানে ব্লাউজগুলো আছে, আর সৈকতের হচ্ছে যে কুর্তা পাজামা আর ধুতি যেগুলো যেগুলো পরেছিল আর কি রিসেপশন আর বিয়েতে, সব কাঁচা হয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে রাখতে হবে। সো আজকে গাছে জবা ফুল অনেক ফুটেছিল, সেই সমস্ত ফুল তুলে আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর গোপালও আজকে সেজে টেজে বসে আছে ক্রিসমাস স্পেশালভাবে। মানে পিঙ্ক কালারের একটা জামা ছিল, সেটা পরানো হয়েছে ওকে। তো সেই সমস্ত কিছু সেজে আজকে বসে আছে। এইখানে এতগুলো জবা ফুল হয়েছিল আজকে, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, গোপালকেও একটা দেওয়া হয়েছে। টোটাল 5টা ফুটেছিল, 4টে ওখানে দেওয়া হয়েছে আর একটা এখানে দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমাদের লাঞ্চ করার সেরকম কোনো প্ল্যান নেই, তো সেই জন্য আমি এখন সবকিছু মিজাবলা করে রাখছি ডিনারের জন্য। আজকে আমরা বানাবো হচ্ছে যে গ্রিল চিকেন আর সটে ভেজিটেবল, তার সাথে ম্যাশ পটেটো। তো সেই সব এখন রেডি করছি, ভেজিটেবল সব কিছু কাট করে রেখে দেবো। আর চিকেন ব্রেস্ট কালকে রাত্রেবেলা আমি অর্ডার করেছিলাম, সকালবেলায় এসে গেছে। তো সেটা এখন ম্যারিনেট করতে হবে। তো কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেলবেলায় আমার ইচ্ছা আছে, যেহেতু এটা নতুন ওভেন, এখনো কিছু করা হয়নি, ননভেজ লাগানো হয়নি, তো প্রথমে একটা এগলেস কেক আমি যেটা আমি বলছিলাম কালকে প্রিমিক্সে অর্ডার করেছি, তো হ্যাপি শেপের।
এটা অর্ডার করে রেখেছি। এইটা আমি কেকটা আগে বানাবো আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। গোপালকে আমার দেওয়ার ইচ্ছা আছে, তারপরে আমরা হচ্ছে যে এই চিকেনটা বানাবো আর কি। চলো হচ্ছে যে ম্যারিনেটটা তাড়াতাড়ি করে স্টার্ট করে নিই আর ভেজিটেবলগুলো কাট করে নিই। তো এখানে আছে রেড আর ইয়েলো বেল পেপার, আর এটা ব্রকলি, আর তার সাথে আছে ক্যারেটগুলোর হালত একটু খারাপ আছে, ফ্রিজে রেখে একটু নরম হয়ে গেছে। আর এটা হচ্ছে যে বিনস, এইগুলোই করব। আমরা অ্যাসপ্যারাগাস অর্ডার দিয়েছিলাম কিন্তু আউট অফ স্টক ছিল বিগ বাস্কেটে, তাই জন্য আর হয়নি। তো ওটা দেখছি পরে যদি বিকেলবেলার মধ্যে পাই তো করবো, নাহলে এগুলোই ঠিক আছে। আর ম্যাশ পটাটোর জন্য সেটা তখনই বয়েল করে নিলাম। এখানে 3টে চিকেন ব্রেস্ট নিয়েছি। তো প্রথমে একটু পিক করে নেব যাতে মশলাগুলোর ভেতরে ঢুকে যায়। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে ইউজ করছি মাস্টার্ড সস, তার সাথে আছে কিছু গার্লিক আর মিক্স হার্ব। অ্যাড করে দেবো, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, ভালো করে রাব করতে হবে। তুমি যদি শর্ট টাইমের জন্য বানাচ্ছ, মানে অনেক কম সময় আছে তোমাদের হাতে, তাহলে 1 ঘন্টা ম্যারিনেশন এনাফ। আর যদি তোমাদের কাছে টাইম থাকে তাহলে 4-5 ঘন্টা রেখে দাও। যেমন আমি এখন করছি 2:45 নাগাদ এটা করছি, তো আমি সন্ধে হয়ে যাবে, আই থিঙ্ক 7টা 7:30 তো বাজবে, তো ততক্ষণ রেখে দেবো যাতে ওর ভেতরে একটু ম্যারিনেশনগুলো ঢোকে আর ভালো টেস্টটা ভালো হয় আর কি, মশলাগুলো যাতে ফিল করা যায়। আর যাদের কাছে একদম টাইম নেই তারা 1 ঘন্টা বা 8 ঘন্টা রাখতেই। এখন এই ভেজিটেবলসগুলো ভালো করে কাট করে ধুয়ে রেখে দেবো, একটু শুকিয়ে যাবে, তারপর বিকেলবেলা এটাকে বানাবো। তো এখন মোটামুটি এখনকার কাজ শেষ হয়ে গেছে। তো ভাবছি যে আজকে ওয়ার্ড্রোবটা একটু গোছানো যাক। আসার পর থেকে ওয়ার্ড্রোবের অবস্থা খুবই খারাপ দুজনেরই, পুরো একদম আমি ডাম্প করে রেখেছিলাম, আমার সময় হয়নি গোছানো। তো আজকে যেহেতু একটু টাইম আছে তাই ভাবছি যে তাড়াতাড়ি একটুখানি গোছানো যাক, যত দূর করা যায়। আর শাড়িগুলো একটু ভালো করে অর্গানাইজ করে রাখতে হবে, পুরো একদম ঠাসা হয়ে গেছে, সেটা ভালো লাগছে না। তো কিছু আমি ওই কটন ব্যাগ আমি এনেছি শাড়ির জন্যে, তো সেগুলোর মধ্যে সব ঠিকঠাক করে রাখি। আর এই ব্যাগগুলো কিনেছি আমি শাড়ি রাখার জন্যে আর ওর কুর্তা পাজামা এইসব রাখার জন্য এগুলো কিনেছি। তো স্টার্ট করে দিই তাড়াতাড়ি ফটাফট, নাহলে দেরি হয়ে যাবে, জানি না কতক্ষণ লাগবে। একদিনে দুটো করা সম্ভব না, এক একটা করে একটা জিনিস দেখাচ্ছি। বিয়ের কেনাকাটার মধ্যে আমার একটা নতুন শাড়ি আমি কিনেছি, সেটা হচ্ছে এই ইকাত শাড়িটা। মানে এক নজরে দেখে পছন্দ হয়েছিল, খুবই সুন্দর এটা, মানে না নিয়ে আর ঘরে ফেরা যাচ্ছিল না। আমি ভেবেছিলাম যে নেবো না, কিন্তু লাস্টে নিলাম, কিন্তু খুব ভালো, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। সবই আমি কলকাতা থেকেই কিনেছিলাম, আদি ঢাকেশ্বরী। ক্রিসমাস ট্রিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এখানে আজকে ফাইনালি লাইট জ্বালানো হয়েছে। তো প্রত্যেক বছরই আমরা এই গাছটাই বের করি আর কি, এটাই ডেকোরেট করি। তো চলো এবার ধীরে ধীরে কাজগুলো শুরু করা যাক, না হলে দেরি হয়ে যাবে। অলরেডি টাইম হয়ে গেছে, হ্যাঁ 7টা বাজে। তো ধীরে ধীরে কাজগুলো শুরু করি, অনেকগুলো কাজ আছে, এক এক করে করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে 3টে ডিম অ্যাড করতে হবে,
কিন্তু আমি যেহেতু গোপালের জন্য বানাচ্ছি তো 3টে ডিম আমি অ্যাড করছি না। তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। তোমরা যারা ডিম দিতে চাও তার সেখানে মানে তোমরা 3টে ডিম দিতে পারো। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একটা স্মুথ পেস্ট বানাতে হবে, দ্যাটস ইট। বেশিক্ষণ টাইম লাগে না, 5-6 মিনিট ঘোরালেই হবে। অলরেডি আমার দেখো হয়ে এসেছে। একটু তেল আই থিঙ্ক লাগবে, তো আমি একটু অ্যাড করব। রেডি হয়ে গেছে। এবার আমি এই আমার কাছে এটা আছে কেক টিন, আমার কাছে একটা আছে অনেকদিন পুরনো, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তো আমি সবসময় এটাই ইউজ করি। তো এটা আমি তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নেবো। তো এটা আমাদেরকে এখানে লেখা আছে 180-তে সিলেক্ট করে নিতে হবে। 5 মিনিটের জন্য রিহিট করে নেব। কেক হয়ে গেছে, আমরা ঠান্ডা করার জন্য বার করে রেখেছি, ওটা পরে দেখাচ্ছি। এবার আমরা ফ্রেঞ্চ ফ্রাইসটা তাড়াতাড়ি করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে যে গোপালকে আগে খেতে দিতে হবে, দিয়ে তারপরে আমরা বাকি চিকেনটা বের করে সটেড ভেজিটেবল আর চিকেনটা ভালোই ভাজা হয়েছে। খেলে একটা টেস্ট করলে দেখা যাবে, বোঝা যাবে না। কেকটা দেখো এরকম হয়েছে, এটা ফাইনাল লুক। আমি এখানে ঠান্ডা করার জন্য রেখেছিলাম। মধ্যেই আমি হচ্ছে যে গার্নিশ করবো, স্ট্রবেরিগুলো এরকম ভাবে কেটেছি, যে এরকম ইয়ে করে। তো এটাই এরকম ভাবে সাজিয়ে দিই। চিকেনটা বার করে এনেছি, এরকম লাগছে ম্যারিনেশনটা। তো এবার হচ্ছে যে চিকেনটা দেওয়ার পালা। অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর খিদেও পেয়ে যাচ্ছে দুজনে। তো ফার্স্টে এই র্যাকের উপরে আমি রেখে নেব। যতক্ষণ চিকেনটা হচ্ছে আমি তার ফাঁকেই হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু আগেই। তো ম্যাশ পটেটোটা বানিয়ে ফেলবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বসে থাকলে লেট হবে আর কি। তো ম্যাশ পটেটোটা বানিয়ে নিই। আর এখানে একজন কেক খেতে দাঁড়িয়ে তারা অনেক খিদে পেয়েছে। কেকটা কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। গোপালকে দেওয়া হয়ে গেছে, তার মানে এবার আমরা এলাও খাওয়ার জন্য। না খাচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা ফ্রেঞ্চ ফ্রাইসটা পারফেক্ট ফ্রাই হয়েছে। যদি রিভিউ দিতে হয় তাহলে মানে এই আগারোর যে এয়ার ফ্রায়ারটা সত্যিই ভালো, মানে সবকিছুই হচ্ছে। তো এখন আমরা চিকেনটা বসিয়েছি, দেখা যাক ওটাও কিরকম হয়। আশা করি ওটাও ভালো হবে। একটা সাইড হয়েছে না, আরেকটা সাইড হবে। বাহ, এই গ্রিল মার্কটা সুন্দর হয়েছে, কিন্তু এখনো হবে অনেকটাই। ঠিক আছে, উল্টো হওয়া বাকি আছে। আই থিঙ্ক টেম্পারেচারটা একটু বাড়াতে করছে। এবার ফাইনালি ভেজিটেবলসগুলো দেবো। চিকেনটা হয়ে গেছে, ভেজিটেবলসগুলো দিলে হয়ে যাবে। সো এখানে এখন সব কিছু রেডি হয়ে গেছে। ম্যাশ পটেটো, সটেড ভেজিটেবলস, এখানে গ্রিল চিকেন, হার্ব রাইস। তো জুহি এখন এটা প্লেটিং করছে। সব
কিছু করতে করতে এখন বাজে হচ্ছে 11টা, আর ফাইনালি সমস্ত জিনিস আমাদের শেষ হলো, আর প্লেটিংটাও তোমরা দেখলে। তো যাই হোক, আমরা আর এই ব্লগটাকে বেশি দূর এগোবো না, এখন ডিনার করি। সারা দিন ধরে আজকে এইসবই চলেছে, তো ডিনার করে আজকে শুয়ে পড়বো। আর বেশিক্ষণ আমরাও কিছু জাগবো না, কেন কি অন্যান্য দিন আমরা কিছু দেখি টিভিতে, দেখতে দেখতে খাওয়া দাওয়া করি, বাট আজকে আর সেটা করছি না। তো যাই হোক, এই পুরো ক্রিসমাসের ব্লগটা কীরকম লাগলো, কোন পোর্শনটা ভালো লেগেছে, বেশ কিছু রেসিপিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো কীরকম লাগলো, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, সেই সমস্ত কিছু কমেন্টে জানিও। আর পুরো ব্লগটা যদি ভালো লাগে তাহলে যেরকম সবসময় বলি, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে এরকম অনেক ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর আজকে এই অবধি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট অ্যান্ড মেরি ক্রিসমাস ওয়ান্স অ্যাগেন।